গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 15 জন। নতুন উপাচার্যের নিয়োগ প্রত্যাখ্যান করে আন্দোলনে নামা শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা চালায়। অন্যদিকে ছাত্রদলের দাবি, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে শিবির। বাড়তি পুলিশ মোতায়েন করা হলেও ক্যাম্পাস এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই উত্তাপ ছড়ায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে। আজ রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস ও আশেপাশের এলাকা। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসাবে নিয়োগ দেয় সরকার। শিক্ষার্থীদের একটি অংশ এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ডুয়েট শিক্ষকদের মধ্যে থেকে কাউকে ভিসি নিয়োগের দাবিতে আন্দোলনে নামেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন ভিসির ক্যাম্পাসে আসার খবরে সকাল থেকে মুখোমুখি অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থী ও উপাচার্যের পক্ষ নেয়া শিক্ষার্থীরা। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদল নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে তাদের উপর হামলা চালায়। শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আমরা যেটা অবস্থান করছি সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসে ছাত্রদলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় নতুন ভিসিকে ঢোকানোর জন্য। কিন্তু আমরা ছাত্ররা সেখানে সর্বাত্মকভাবে প্রোটেক্ট করার চেষ্টা করি। যিনি আমাদের অভিভাবক হবেন, ভিসি হবেন, এটা ডুয়েটের মধ্যে ঠিক হতে হবে। কারণ হয়েছে, আমাদের ডুয়েটের যে সকল শিক্ষক কর্মরত আছেন তারা আমাদের ম্যানেজ বোঝেন, তারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বোঝেন। অন্যদিকে ছাত্রদলের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনের নামে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তুলেছে শিবির। ভিসি স্যার শঙ্কিত ছিল, ভয়ের ভিতরে ছিল। তো আমরা ভিসি স্যারকে বাইরে রিসিভ করে আমরা গেটের দিকে অগ্রসর হই। গেটে গিয়ে যখন আমরা ঢোকার চেষ্টা করি, অতর্কিতভাবে আমাদের উপরে ইটপাটকেল করে। আমরা রাষ্ট্রকে সম্মান জানাই, সরকারি সিদ্ধান্তকে সম্মান জানাই। আমরা চাই এই ভিসি দায়িত্ব গ্রহণ করব। এখানে ছাত্র শিবির এবং জাতীয় ছাত্র শক্তিদের বি টিমের নেতৃবৃন্দদের মাধ্যমে আজকের এই হামলা তারা চালাইছে। ডুয়েট ছাত্রদল কখনোই এই সহিংসতাকে সাপোর্ট করে না, তারা কখনো সহিংসতা করে নাই। সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে পুলিশ। ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিতে চাই। এখন ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন, জানতে চাই বিস্তারিত। এখনো কিন্তু সেই সকাল 10টার থেকে শুরু হওয়া যে কয়েকটি গ্রুপে এখানে সমন্বয় জড়িত রয়েছে। তবে এখানে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের যে দাবিগুলো সেটি আজ থেকে ঠিক 4 দিন আগ পর্যন্ত তারা একই দাবি করছিল যে ভিসিকে আসলে সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল সেটিকে তারা বাতিল ঘোষণা করতে হবে, এবং তাদের দাবি হচ্ছে যে ভিসিকে দেওয়া হচ্ছে এটি একটি সিন্ডিকেটের মাধ্যমে দেওয়া হচ্ছে এমনটাই দাবি। পাশাপাশি যদি বলি যে ছাত্রদলের অর্থাৎ ছাত্রদলের যে একটি পক্ষ রয়েছে তাদের দাবি হচ্ছে যে সরকার যেহেতু নিয়োগ দেওয়া হয়েছে সেক্ষেত্রে আসলে সরকারিভাবে এখানে যে কার্যক্রমগুলি হচ্ছে সেটি করা হবে। এই নিয়ে কিন্তু সকালে আসলে দুই পক্ষে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল। সেটি নিয়ে কিন্তু আমরা দেখছিলাম যে এখন পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষ কিছুক্ষণ পর পরে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া, ইটপাটকেল নিক্ষেপ সেটি কিন্তু আসলে চলমান রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা দুই পক্ষ নিয়ে বসা বা সমঝোতার যে বিষয়টি সেটি কিন্তু আসলে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো তৎপরতা চোখে পড়ে নাই। যদিও তারা বলছিল যে ডুয়েট কর্তৃপক্ষ বলছিল যে যদি এটি সমঝোতা বা দুই পক্ষ উভপক্ষে নিয়ে বসে একটি মীমাংসা করা সেটি আসলে তারা বসবে, এমনটাই কিন্তু বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী যারা তারা কিন্তু বলছিল। পলাশ, ধন্যবাদ আপনাকে।